এটা হচ্ছে আমার $300 পেমেন্ট। এটা হচ্ছে 24,338 টাকা। আমার মাত্র 20টা ভিডিও এসিও টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আর দেখি। এটা হচ্ছে 24,356 টাকা। হুম এটা হচ্ছে 20টি ভিডিও এসিও টাকা। $300। এটা হচ্ছে আমার 25টা ভিডিও এসিও অপটিমাইজেশনের পেমেন্ট। আপনি মোটামুটি যতগুলো টাকা আর্ন করছেন বা $19,000 প্রতিটা কাজে কি আপনার ইউটিউবের এসইওর উপরে ছিল? হ্যাঁ, সবগুলো ইউটিউব এসিওর উপর ছিল। লাস্ট যেটা করছেন সেটা হচ্ছে আমার ওয়েবসাইট এসিও। $5,000 যেটা সেটা হ্যাঁ, ওয়েবসাইট এসইও এবং ইউটিউব ওয়েবসাইট ভিডিও এসিও। এসইও সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমি ডাইরেক্ট মাঝে মাঝে আমি ক্লায়েন্টের কাছ থেকে রেমিডির মাধ্যমে আর কি বিকাশে নেই। রেমিটেন্স আকারে। রেমিটেন্স 31,117 টাকা। ওকে ওকে। এরপরটা? এটা হচ্ছে আমার $300। ওকে মাশাআল্লাহ 37,000 প্লাস। এটা হচ্ছে আমার $43,864 টাকা। এটা হচ্ছে মাশাআল্লাহ। $350। দেখ মাশাআল্লাহ অনেকগুলো দেখে ফেললাম। আর আছে? এটা হচ্ছে $300। আপনি রিসেন্টলি যে আমার ওয়েবসাইটে যে মিটিংটা করেছিলেন হ্যাঁ। $5,000, প্রায় $4,800। হুম হুম। পরে উনি আমার প্রতি অনেক ইমপ্রেস হয়েছিল, তার কারণে উনি আমাকে $300 দিয়েছে, কিন্তু এটা কাজের টাকা দেয়নি। উনি আমাকে আর কি এটা এডিট হিসেবে বোনাস হিসেবে দিয়েছে আর কি। আমার খুব খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো। এর আগে আমার ক্লায়েন্ট ছিল 11টা। বর্তমান কিছু প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন আছে আমার প্রায় 7টা প্রজেক্ট ইউটিউবে। মাশাআল্লাহ এগুলো কি সবের নতুন ভাই নাকি আপনার পুরনো ভাইয়েরও বারবার কাজ দিচ্ছে? শুরুর দিকের ক্লায়েন্ট গুলো কিভাবে পেতেন? প্রথমে আমার ছোট ভাইকে ক্রেডিট দিতে হবে। আমার কনফিডেন্স ছিল যে আমি ক্লায়েন্টের কাজটা পাবো। পরে উনি আমাকে লাইভে $300 পেমেন্ট করে দিয়েছিল পেপাল। তখন আমার ক্লায়েন্ট ইন্টারেস্ট বলেনি। আমি যেগুলো কাজ করছিলাম সবগুলো নট ইন্টারেস্টের বাইরে কাজ করছিলাম। তাদেরকে মোটিভেট করতে, তাদেরকে গাইড করতে করতে আমি অনেক ভাবে আর কি অনেক কষ্টের কনভার্স করছিলাম। ওকে ওকে ওকে। এর কারণে আর কি আমার সেলস কমিশনটা অনেক হাই লেভেল হয়েছে। মাশাআল্লাহ 25 দিন 16 ঘন্টার ভিতরে আমি 5টা ইউটিউব চ্যানেল অ্যাক্সেস নিয়েছি। মাশাআল্লাহ। আচ্ছা গোলাপ ভাই, এখানে আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো সেলস কমিউনিকেশন বা সেলস স্কিল আপনার যেটা আছে, যেটা কাজে লাগিয়ে বাইরকে খুব সহজে কনভিন্স করতে পারতেছেন, অ্যাকচুয়ালি আপনি বাইরকে বলেনটা কি আমাদের যদি একটু বাংলাতে বলেন। 10টা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে আমার সময় দেওয়া লাগছে রাতে 4 ঘন্টা এবং দিনে 4 ঘন্টা, মানে 10টা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে আমার প্রায় 8 ঘন্টা লাগছিল এভারেজ টাইম, এই 24 ঘন্টার 10টা ভিতরে। বাইরের কি কি দেখতেন? আসলে নিজে ভিডিওটা তৈরি করতেছে, ইনার গায়ে যে টি শার্টটা আছে এই টি শার্টটার দাম কত, বা ইনার একটা ওকে। মাথায় ক্যাপ আছে, ক্যাপটা দিয়ে ভিডিও তৈরি করতেছে, এই ক্যাপটার দাম কত, বা ইনার হাতে একটা হাত ঘড়ি আছে, বাট এই হাত দুটার দাম কত। ওগুলো আবার আমি ইয়ে করছিলাম, মানে লাইট শুট দিয়ে স্ক্রিনশট করছিলাম। করি আচ্ছা আবার আচ্ছা। ওগুলো আমি গুগল আমি স্ক্যান করছিলাম। স্ক্যান করার পর দেখি একটা মাথার ক্যাপের দাম হচ্ছে $120, হুম একটা টি শার্টের দাম হচ্ছে $1,200, একটা হাত ঘড়ির দাম হচ্ছে $2,700। হুম। যদি $2,700 হাত ঘড়ি পড়তে পারে, ভিডিও তৈরি করতে পারে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই বড়লোক আছে, এবং সেই ব্যক্তি অবশ্যই আমাকে $300 দিয়ে হার করতে বাধ্য আছে। খুবই সুন্দর কিন্তু একটা tips। প্রায় 60% টাকা এই মামলার পিছনে চলে গেছে। So sad। আসসালামু আলাইকুম। আজকের এই সাকসেস স্টোরিতে আমাদের সাথে আছে গোলাপ ভাই। গোলাপ ভাই হলো আমাদের থার্ড পেজের স্টুডেন্ট এবং উনি ইন দ্য সেম টাইম আমাদের ওয়েবসাইট এসইও কোর্সের প্রথম পেজেও আছে। সো আজকে এই ভিডিওটিতে গোলাপ ভাইয়ের ফ্রিল্যান্সিং এর সাকসেস স্টোরি সম্পর্কে জানার ট্রাই করব। তিনি আজ পর্যন্ত কত টাকা আর্ন করছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে বা ফ্রিল্যান্সিং থেকে, এবং পুরো ফ্রিল্যান্সিং জার্নিতে কি কি বিপদের সম্মুখীন হয়েছে, বা বর্তমানে যে ভালো পরিমাণে আর্ন করতেছে অ্যাকচুয়ালি উনি বর্তমানে কি কি টিপস এন্ড ট্রিক্স গুলো কাজে লাগাচ্ছে, বা কিভাবে বায়ার ফাইন্ডিং করে, কোন সার্ভিস গুলো বর্তমানে উনি বায়ারদেরকে প্রোভাইড করে, এই সম্পূর্ণ গল্পগুলো ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান গোলাপ ভাইয়ের মুখ থেকে আমরা শোনার ট্রাই করবো। আসসালামু আলাইকুম গোলাপ ভাই, আপনি কেমন আছেন বা আপনার বর্তমান ফ্রিল্যান্সিং এর দিনকাল কেমন যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। গোলাপ ভাই, আমরা ইনশাআল্লাহ পুরো ভিডিওতে অনেকগুলো কোয়েশ্চেন আপনাকে করবো বা অনেকগুলো কথা আপনার থেকে জানার ট্রাই করবো। বাট আমার প্রথমে কিউরিওসিটি হলো আপনার পুরো ফ্রিল্যান্সিং এর জার্নিটা কত দিনের বা কত বছরের, এবং আপনি পুরো জার্নি থেকে আজকের আগ পর্যন্ত আপনি কত ডলার আর্ন করছেন বা কত টাকা আপনি আর্ন করলেন? আমি মূলত আপনাদের একে টেকনোলজিতে 1 অক্টোবর, যেটা 2023-এ আমি অ্যাডমিশন হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, থার্ড ব্যাচে। থার্ড বেসে আমি অ্যাডমিশন হলাম। এখন আমি স্টিল নাও আছি প্লাস ওয়েবসাইট বেসের 1 নম্বর হুম। বেসে আছি। জি জি। এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম হয়েছে $16,145। মাশাআল্লাহ। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি লাস্ট যে আমার যে মিটিংটা করেছিলেন জি জি। $4,800, প্রায় $5,000, হ্যাঁ হ্যাঁ। বাট এখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে আমি প্রায় $1,500 নিয়েছিলাম। মাশাআল্লাহ। আর যদি আমি $3,000 নেই তাহলে আমার অ্যামাউন্ট দাঁড়াবে $19,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে ওই ব্যাটার ডিউ পেমেন্ট আপনাকে করে দিলে, রিসেন্টলি 1500 করে ফেলছে, বাট বাকিটা যখন করবে তখন এটা ইন টোটাল আপনার $19,000 হয়ে যাচ্ছে। $19,000 $1 হলো কি প্লাস হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবং এটা রানিং প্রজেক্ট। আপনি যে এতগুলো ডলার আর্ন করছেন, আমরা ইনশাআল্লাহ আরো গল্প শুনবো আপনার থেকে। বাট এই পর্যায়ে আমাদেরকে স্ক্রিনশট করে একটু দেখানো যায় কিনা যে আপনার যে পেমেন্ট গুলো রিসিভ হলো? জি ভাই, আমার কাছে স্ক্রিনশট গুলো আছে, এগুলো আমি এগুলো দেখাতে পারবো আপনাকে। তাহলে একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করেন। জি। তারপর ভাই এখানে আমার আরো স্ক্রিনশট থাকতো, কিন্তু বিষয়টা হচ্ছে মানে ঈদের আচ্ছা দিন থেকে আমার একটানা আর কি 4 দিন ল্যাপটপটা অফ ছিল, আচ্ছা। যার আচ্ছা। কারণে আমার ল্যাপটপ আমি অন করতে পারিনি। তখন আমি মেকানিকে দেখাইছিলাম, নতুন করে উইন্ডোজ মারছিল এবং পার্টিশন মারছিল, তার কারণে আমি অনেক স্ক্রিনশট লস করে ফেলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার এটা ইনক্রিপ্টেড হয়ে গেছে ডাটাগুলো। জি ভাই, হ্যাঁ। তাহলে আপাতত যেগুলো আছে এগুলো একটু কষ্ট করে আমাদেরকে দেখেন, এগুলো মেবি রিসেন্ট। বস, এটা হচ্ছে আমার $300 পেমেন্ট, বা এটা হচ্ছে আমার মাত্র 25টা ভিডিও আর কি পেমেন্ট $300। এসি অপটিমাইজেশন ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও এসি অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে 24,338 টাকা। এটা হচ্ছে আমি ওয়াইসে নিয়েছিলাম। আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে আমার মাত্র 20টা ভিডিও এসিও টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি। আর দেখি। এটা হচ্ছে 24,356 টাকা। হুম। এটা হচ্ছে 20টি ভিডিও এসিওর টাকা।
মাশাআল্লাহ, এটা দেখতে পাচ্ছি জুনের 17 তারিখ। জি বস, এটা হচ্ছে জুনিয়র 16 তারিখ 2024 সালের। ও আচ্ছা আচ্ছা, 2024, হ্যাঁ। এটা হচ্ছে আমার $300। এটা হচ্ছে আমার 25টা ভিডিও এসিও অপটিমাইজেশনের পেমেন্ট। মাশাআল্লাহ, গোলাপ ভাই এখানে আপনাকে একটু থামাই। আপনি মোটামুটি যতগুলো টাকা আর্ন করছেন বা $19,000, প্রতিটা ব্যালেন্স বা প্রতিটা কাজে কি আপনার ইউটিউবের এসইওর উপরে ছিল? হ্যাঁ, সবগুলো ইউটিউব এসিওর উপর ছিল। লাস্ট যেটা করছেন সেটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওই $5,000 যেটা, সেটা হ্যাঁ, ওয়েবসাইট এসইও এবং ইউটিউব ওয়েবসাইট। ভিডিও এসইও সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা। বস, এটা হচ্ছে আমার $300। এটা হচ্ছে আমার 25টা ভিডিওর এসিওর টাকা, মানে $300। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, জি, এটা আমাদের পেপ্যালে আসছে। আর এটা হচ্ছে আমি ডাইরেক্ট মাঝে মাঝে আমি ক্লায়েন্টের কাছ থেকে রেমিটেন্সের মাধ্যমে আর কি বিকাশে নেই। রেমিটেন্স আকারে। রেমিটেন্স 31,117 টাকা। ওকে ওকে, এটা কত ডলার ছিল? এটা প্রাইস ছিল $250। ওকে ওকে, এরপরটা? এটা হচ্ছে আমার $300। ওকে মাশাআল্লাহ, 37,000 প্লাস। এটা হচ্ছে আমার $43,864 টাকা। এটা হচ্ছে মাশাআল্লাহ, $350। দেখ মাশাআল্লাহ, অনেকগুলো দেখে ফেললাম। আর আছে? তো এটা হচ্ছে $300। আপনি রিসেন্টলি যে আমার ওয়েবসাইটে যে মিটিংটা করছিলেন, হ্যাঁ। $5,000, প্রায় $4,800। কিন্তু ওই ক্লায়েন্ট করছে কি, ওনার সাথে আমি প্রায় 17 দিন কনভার্সেশন করছিলাম, মানে 17 দিন ওনাকে আমি অনেক ভালোভাবে বুঝেছিলাম, মোটিভেশন দিছিলাম। হুম হুম। পরে উনি আমার প্রতি অনেক ইমপ্রেশন হয়েছিল, তার কারণে উনি আমাকে $300 দিয়েছে, কিন্তু এটা কাজের টাকা দেয়নি। উনি আমাকে আর কি এটা ক্রেডিট হিসেবে বোনাস হিসেবে দিয়েছে আর কি। আমার খুব খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার স্ক্রিনটা অফ করতে পারেন। মাশাআল্লাহ বস, অনেকগুলো স্ক্রিনশট দেখলাম বা অনেকগুলো অ্যামাউন্ট, 30, 40, 43,000, অনেকগুলো স্ক্রিনশট। গোলাপ ভাই, আমরা আপনার অনেক ডিপ গল্প শুনবো, বাট তার আগে আমরা রিসেন্ট দিয়ে শুরু করি একটু। বর্তমানে কয়টা প্রজেক্ট রানিং আছে বা আপনার ফ্রিল্যান্সিং কেমন যাচ্ছে বর্তমানে? বর্তমান আমার মানে কিছুদিন আগে, আজ থেকে মানে ঈদের আগে, ঈদ হুম। হওয়ার হয়তো মানে 10 দিন প্লাস হবে, কিন্তু ঈদের আগে আমার ক্লায়েন্ট ছিল 11টা। বর্তমান কিছু প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন আছে আমার প্রায় 7টা প্রজেক্ট ইউটিউবে সিরিজ। মাশাআল্লাহ, এগুলো কি সবে নতুন ভাই নাকি আপনার পুরনো ভাইয়েরও বারবার কাজ দিচ্ছে? না, যেগুলো চলে গেছে ওগুলো তো চলে গেছে, বাট আমি এখন আর কি নতুন জনের ক্লায়েন্ট হ্যান্ডলিং করিনি ঈদের কারণে, বা ঈদের পর থেকে আর কি যেহেতু শেষ হয়ে গেছে ঈদ, এখন আমি আচ্ছা নতুন আচ্ছা। ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো। মানে আমি চাইতেছি এই কাজগুলো আর কি, প্রজেক্টগুলো কমপ্লিট করার পর তারপর আমি নতুন কাজ করবো। বুঝতে পারছি, ওভারঅল আপনাকে পুরনো ভাইয়ার বারবার কাজ দিচ্ছে এবং আপনি বর্তমানে স্টিল 7টা ভাইয়ের সাথে কাজ করে যাচ্ছেন, কিন্তু ঈদের পর থেকে আর কোনো ভাইয়ার ফান্ডিং করা লাগেনি। জি বস। মোটামুটি এই পর্যায়ে যায় শুনলাম সবে গুড নিউজ, কবে সুন্দর ডলার আসতেছে দেখালেন। বাট আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করছেন বলছিলেন যে 2023 সালের অক্টোবরের আমাদের এখানে জয়েন করছেন। তো আপনি কি আমাদের এখানে জয়েন করার পর থেকে ফ্রিল্যান্সিং শেখা শুরু, নাকি আমাদের এখানে ভর্তি হওয়ার আগে থেকে ফ্রিল্যান্সিং এর জার্নি ছিল আপনার? আমার আগে থেকে একটু আর কি মানে ইন্টারেস্ট ছিল ফ্রিল্যান্সিং এর প্রতি। আচ্ছা কিন্তু আচ্ছা। আমি আপনার এজেন্সিতে এডমিশন হওয়ার আগে আমি ঢাকা গাজীপুরে ছিলাম, আমি ওখানে অনেক কয়েক ছিলাম। ওকে ওকে। ওখানে আমি আবার বিজনেস করছিলাম, বিকাশের বিজনেস করছিলাম। পরবর্তীবার আমি আর কি কনভার্ট হয়ে দেশে চলে আসছিলাম। বাট ওকে। এখানে আসার পর এখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমার ছোট ভাই আবু বক্কর হাসু। হুম। এখন উনি করছে কি, যে উনি সবসময় ফেসবুক এর কাজ করে লোকালি। জি বাট জি। উনি বলছে যে আসলে ফ্রিল্যান্সিং এ মানে ইনস্ট্যান্ট ইনকাম করার মতো এরকম কোনো এজেন্সি থাকলে আমাকে সাজেস্ট করো। আচ্ছা আচ্ছা। এর আগে আবার আমার প্ল্যান ছিল যে আমি আপনার একে টেকনোলজিতে আমি অ্যাডমিশন নিব। জি। পরে মানে আমার প্ল্যান ছিল যে আমি অ্যাডমিশন নেব, সেটা আমি ঋণ করে হলেও টাকা ম্যানেজ করে হলে আমি অ্যাডমিশন নেব। হুম। কিন্তু 2 দিন পরে আবার আমার ছোট ভাই আসু, উনি বললো যে মানে এরকম কোনো প্রতিষ্ঠান আছে নাকি, যে ভালোভাবে শেখা যাবে বা তাড়াতাড়ি একটু আর্নিং করা যাবে, এরকম কোনো আছে নাকি। পরে আমি বললাম হ্যাঁ অবশ্যই তো আছে। পরে আমি আপনার চ্যানেল লিঙ্কটা শেয়ার করছিলাম, পরে উনি আবার একদিন ঘাটাঘাটি করছে আপনাকে নিয়ে। আচ্ছা ঘাটাঘাটি আচ্ছা। করার পর পরে উনি বললো যে ঠিক আছে, তাহলে এখানে 2 ভাই অ্যাডমিশন হই। পরে উনি বলছে যে আমি অ্যাডমিশন হতে চাই। তাই আমি বললাম ঠিক আছে, তুমি অ্যাডমিশন হবা, এটা ভালো কথা, তুমি আর একটু যাচাই বাছাই করে নাও, কারণ তুমি তো আমার কথা তো আর অ্যাডমিশন হতে হ্যাঁ পারো হ্যাঁ, না, কারণ রাইট। তোমার একটা ব্যক্তিগত ব্যাপার আছে। এখন উনি বললো ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি অনেক মানে মিটিং টিটিং দেখছি আপনার, অনেক মানে ক্লায়েন্ট মিটিং দেখে, যেগুলো প্রতি অনেক দেখে আমার অনেক ইন্টারেস্ট হয়েছে আর কি। মাশাআল্লাহ, পরবর্তীবার উনি আর কি অ্যাডমিশন নিচ্ছে। আপনি শুরু দিকের ক্লায়েন্ট গুলো কিভাবে পেতেন? প্রথমে আমার ছোট ভাইকে ক্রেডিট দিতে হবে। হুম আমার ছোট ভাই হাসু, এখন হুম। বলতে গেলে আমাদের নিজেদের মধ্যে ভাগিদারির মধ্যে বলা চলে, আমাদের এক প্রকার রক্তের ভিতরে। ওর জি। বাসা থেকে আমার বাসা খুব বেশি হলে 10 থেকে 15 মিটার স্পেস আর কি। আচ্ছা আচ্ছা। আমরা এমন এক সময় ছিলাম যে 2 ভাই এক রুমিতে কাটাচ্ছিল। আমাদের এমনও মিটিং ছিল রাত 4টে 3টে, কিন্তু আমরা 2 ভাই কখনো ঘুমাইনি, ক্লায়েন্টের অপেক্ষায় ছিলাম আমরা, মানে দুইজনে আর কি ক্লায়েন্ট হ্যান্ডিং শুরু করছিলাম। বাট মজার বিষয় হচ্ছে যে আমি ওকে গাইড করি, ও আমাকে গাইড করে। হুম হুম। কিন্তু আমরা আপনার যে মেথড দেখাচ্ছেন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে, আমি 10 থেকে 12 দিন অ্যাপ্লাই করার পর আমি একটা ক্লায়েন্ট পেয়েছি। মাশাআল্লাহ। ক্লায়েন্টের নাম হচ্ছে রক্সি। পরে উনি বলছে যে গোলাপ ঠিক আছে, আমি তোমার সার্ভিসের প্রতি ইন্টারেস্ট, তুমি মিটিং এর আয়োজন করো। ওটা ছিল আমার জীবনের প্রথম ক্লায়েন্ট, কিন্তু উনি আমাকে কাজ দেননি, উনি মিটিং করছিল কিন্তু কাজ দেয়নি। পরে আচ্ছা আমি ওর সাথে অনেক কন্টেস্ট করছিলাম কিন্তু পাইনি। তার ঠিক 2 দিন পরে আর একটা ক্লায়েন্ট আমাকে বলছে যে গোলাপ আমি তোমার সার্ভিস নেব। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে উনি আমাকে $300 দিয়ে হায়ার করছে। তখন মিটিং নিয়েছিলাম আমি 3টের সময়। আচ্ছা মানে আচ্ছা, একটা আপনি ওভারনাইট যদি যখন ছিলেন, আমরা ঘুমিয়ে পড়ছিলাম। হুম হ্যাঁ, আমি কি আবার ইংলিশ তেমন পাই না, স্টিল হুম। আমি এখনো পাই না, তবে আমি ট্রাই করতেছি আর কি ইমপ্রুভ করার জন্য। পরে আমার ছোট ভাই হাসু বললো যে সমস্যা নেই, সাহস করে বসো, আচ্ছা পরেরটা আচ্ছা। পরে দেখা যাবে কি হয় হবে। হুম। এখন আমি ক্লায়েন্টকে মিটিং লিঙ্ক দিলাম, কিন্তু আমাদের জুম মিটিং হচ্ছে 40 মিনিট ফ্রি। কিন্তু আচ্ছা। এখানে বিষয় হচ্ছে যে আমি ওনার সাথে 40 মিনিটে কনভার্সন করছিলাম, 1 মিনিট কম হয়নি, 1 মিনিট বেশি হয়নি, আমি কারেক্ট মাশাআল্লাহ। 40 মিনিটে কনভার্সন করছিলাম। হুম। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আমি প্রায় 10 থেকে 11 মিনিট আমি বাংলা বলে ফেলেছিলাম।
যেটা আমি জানি না, কিন্তু আমার ছোট ভাই হাসু তিনি মানে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। আমি আবার ক্যাপশন অন করে দিছিলাম, ক্যাপশন অন করে দেওয়ার উনি আবার মানে ছবি দিয়ে মোবাইল দিয়ে একটা ফটো তুলছে, ফটো তোলার পর আর কি বলে দিছিল যে এটার মানে এটা, আবার আমাকে বলছিল লুকিয়ে লুকিয়ে। আবার আমি মনে করেন যে ওটা আমি রিপ্লে করছিলাম, তবে আমার কনফিডেন্স ছিল যে আমি ক্লায়েন্টের কাজটা পাবো। পরে উনি আমাকে লাইভে $300 পেমেন্ট করে দিয়েছিল পেপালে। আমি ওই ক্লায়েন্টটা যখন আমাকে $300 পেমেন্ট করছিল, আমি ওনাকে আবার বলছিলাম আপনাকে স্যাটিসফাই করে যতটুকু করা লাগে আমরা ঠিক ওভাবে কাজ করবো। ওকে, তো উনি আর কি খুশি হয়েছে। এখানে গোলাপ ভাই আপনার জন্য একটা কোয়েশ্চেন, সেটা হলো আপনারা দুজন মিলে কোন ধরনের টেকনিক গুলো ফলো করতেন যেগুলো কারণে আপনাদের ভাইরাল গুলো আসতো? এখন আমি যদি হনেস্টলি বলতে যাই, হুম, আমার লাইফে যিনি প্রথম আমাকে $300 পে করছে, শুধু ওই ব্যক্তিটাই ছিল আমাকে ইন্টারেস্ট বলছে আমার জীবনের প্রথম। আচ্ছা আমি টিল নাও এখন পর্যন্ত যে কাজ করতেছি, আমার লাইফে কখনো কোনো ক্লায়েন্ট আমাকে বলে নাই যে গোলাপ আমি তোমার কাজের প্রতি ইন্টারেস্ট, তোমার সাথে আমি কাজ করবো। হুম, মানে কখনো আমার ক্লায়েন্ট ইন্টারেস্ট বলেনি। আমি যেগুলো কাজ করছিলাম সবগুলো নট ইন্টারেস্টের বাইরে কাজ করছিলাম, তাদেরকে মোটিভেট করতে, তাদেরকে গাইড করতে করতে আমি অনেক ভাবে আর কি অনেক কষ্টের কনভিন্স করছিলাম। ওকে, 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 বানানো ভাইয়ের বাচ্চা না, বাট আপনার বানিয়ে নিতে হচ্ছে। ভাবে নিতে হচ্ছে। নট ইন্টারেস্টেড এদেরকে অ্যাকচুয়ালি সার্ভিসটা তার জন্য কেন ইম্পর্টেন্ট এটা ভালো করে বুঝাচ্ছেন। বাট তখন থেকে আমার আর কি সেলস কমিউনিকেশনটা অনেক আপডেট হয়েছিল। মানে আপনার এলসিতে এডমিশন হওয়ার পর থেকে আমি যতগুলো নট ইন্টারভিউ বাইরে কাজ করছিলাম, এর কারণে আর কি আমার সেলস কমিউনিকেশনটা অনেক হাই লেভেল হয়েছে। মাশাআল্লাহ। তারপরে আমি অনেক সহজে ক্লায়েন্ট পড়াতে পারি। এবং লাস্ট মে মাসে যেটা কাহিনী হয়েছে, হুম, আমি ওয়েবসাইট ব্যাচের মধ্যে 1 নম্বর ব্যাচে প্রকাশ্যে বলেছিলাম হুম, যে হুম। আমি গোলাপ এই মে মাসে 1 মাসের ভিতরে 23 দিনের ভিতরে আমি কমপক্ষে 5টা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল অ্যাক্সেস নিয়ে দেখা দেবো। আলহামদুলিল্লাহ আমি প্রায় 25 দিন 16 ঘন্টার ভিতরে আমি 5টা ইউটিউব চ্যানেল অ্যাক্সেস নিয়েছি। মাশাআল্লাহ। আচ্ছা গোলাপ ভাই, এখানে আমার একটা কোয়েশ্চেন, সেটা হলো সেলস কমিউনিকেশন বা সেলস স্কিল আপনার যেটা আছে, যেটা কাজে লাগিয়ে বাইরকে খুব সহজে কনভিন্স করতে পারতেছেন, অ্যাকচুয়ালি আপনি বাইরকে বলেনটা কি? আমাদের যদি একটু বাংলাতে বলেন, যে যে কোনো বাইরে যদি ইন্টারেস্টেড না হয় কিন্তু আপনি তাকে বানিয়ে নিচ্ছেন, কি বলেন অ্যাকচুয়ালি আপনার সার্ভিসটা নিয়ে? ঠাকুর ভাই, বিষয়টা হচ্ছে যে আমি কখনো ক্লায়েন্টকে মানে আগে প্রথম প্রথম আর কি জব প্রপোজাল পাঠিয়েছিলাম, কপি পেস্ট করছিলাম। ওকে। কিন্তু পরবর্তীবার বুঝতে পারলাম যে আসলে কপি পেস্ট করে আর কি ক্লায়েন্ট কখনো ইমপ্রেশন হবে না। হুম, হুম, পার্সোনালি যেটা করছিলাম, মানে আমি শুধু ক্লায়েন্ট হান্টিং করলে হবে না, এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আপনার ব্রেন ইউজ করতে হবে, নিজের ভিতরে সৃজনশীলতা থাকতে হবে। আমি আজকে 10টা ক্লায়েন্ট হ্যান্ডিং করবো, আমি 10টা লিড কালেক্ট করবো। 10টা ক্লায়েন্ট হ্যান্ডিং করতে আমার সময় দেওয়া লাগছে রাতে 4 ঘন্টা এবং দিনে 4 ঘন্টা, মানে 10টা ক্লায়েন্ট হ্যান্ডিং করতে আমার প্রায় 8 ঘন্টা লাগছিল এভারেজ টাইম, এই 24 ঘন্টার 10টা ভিতরে। বাইরে কি কি দেখতেন যদি আমাদেরকে একটু বলতেন, যে এগুলোর কারণে? অস্ট্রেলিয়ার কাহিনী হচ্ছে যে মূলত আমি এখানে ফ্রিল্যান্সিং করার জন্য আসছি, তার মানে আমি টাকা ইনকাম করার জন্যই আসছি। হুম, হুম। কারণ আমি যদি প্রফেশনাল লোকের কাছে যাই তাহলে আমি টাকা ইনকাম করতে পারবো না। অর্থাৎ যারা আপনার মানে সার্ভিসটা এফোর্ড করতে পারবে না তাদেরকে আপনি স্কিপ করে দিতেন। হ্যাঁ, এখন যাদের কাছে টাকা পয়সা আছে, যারা সর্বনিম্ন $120 প্যাকেজ মানে নেওয়ার জন্য ক্ষমতা রাখে, আমার কাছে তাদের কাছে যেতে হবে, তাদেরকে আমার রিচ আউট করতে হবে। রাইট। এটা করতাম কি, আমি যে 10টা ইউটিউব চ্যানেল লিড কাট করছি, আমি ওই 10টা ইউটিউব চ্যানেল রাখতাম, সাবস্ক্রাইব করার পর ওটা আবার আমি বেল আইকন অন করে রাখতাম। ওকে। এখন আমার টার্গেট হচ্ছে উনি কখন ভিডিও আপলোড করে, উনি যখন ভিডিও আপলোড করে তখন আমার এখানে নোটিফিকেশন আছে। কিন্তু ওকে। আমি জব প্রপোজাল না পাঠিয়ে ওই ক্লায়েন্ট যে ভিডিওটা আপলোড করছে, আমি ঠিক ওই ভিডিওটা রিপোর্ট পাঠাই ইনস্ট্যান্ট, ভাই দেখেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন আপনার টাইটেলটা রং, বা আপনার টাইটেলটা ট্রেন্ডিং কিওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে, অথবা আপনার 2 থেকে 3টা কিওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে। এই 2-3টা কিওয়ার্ডের উপর আপনার ডিসক্রিপশন তৈরি করতে হবে। আপনি যে ট্যাগ কিওয়ার্ড গুলো ব্যবহার করছেন এগুলো আপনার জন্য ভালো হবে না, আপনাকে সার্চ ভলিউম হাই, লো কম্পিটিশন কিওয়ার্ড এগুলো ব্যবহার করতে হবে। আমি সুন্দর একটা গাইডলাইন করে টলিট পাঠিয়ে দিই। আমার কনফিডেন্স থাকে যে যদি কোনো ক্লায়েন্ট আমাকে রিপ্লাই না দেয় তাহলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা 95%। আচ্ছা, আচ্ছা। আমার আমরা কনফিডেন্স থাকে। জিনিসটাই উল্টো। আমি তারপর করতাম কি, মানে যে ক্লায়েন্ট গুলো আর কি ঘন ঘন ভিডিও আপলোড করে তার কাছ থেকে কাজ পেতে আমার খুব তাড়াতাড়ি মানে সময় লাগে। হ্যাঁ, আর হ্যাঁ। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট দেরিতে ভিডিও আপলোড করে তার কাছ থেকে কাজ পেতে একটু সময় লাগে। এখন দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট 1 মাসের ভিতরে 4টে ভিডিও আপলোড করতেছে। হুম, আমি উনাকে প্রথম যেভাবে একটা গাইডলাইন করলাম, ঠিক তার পরবর্তী ওইরকম করে আবার যখন ভিডিও আপলোড করে ঠিক ওইরকম আরো একটা আমি মানে রিপোর্ট পাঠাইলাম। হুম, উনি তখন দেখে, তখন ওনার কি হিউম্যান টাচ করে, মানে ব্রেন ধরে যে আসলে এটা তো সঠিক তথ্যই বলতেছে। হুম, হুম। এখন মনে করেন অনেকে আছে জব প্রপোজাল পাঠায়, কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে সঠিক একটা গাইডলাইন করতে পারেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনার প্রতি ইমপ্রেস হবে। কিন্তু আমার লাইফে আমি আজ পর্যন্ত কোনো ক্লায়েন্টকে বলি নাই যে আমি একজন এসিও স্পেশালিস্ট, আমি এটা করতে পারি ওটা করতে পারি, আমি এই ধরনের কোনো কিছু কথা বলিনি। মানে আমি যে সার্ভিস দেই এই কথাটা আমি কখনো বলিনি, স্টিল নয় এখনো বলিনি। শুধু আমি তাকে গাইড করছিলাম। দেখা যাচ্ছে প্রথমে একটা ভিডিও গাইড করছিলাম, উত্তর দেয় নাই, তারপরে আবার একটা ভিডিও গাইড করছিলাম, উত্তর দেয় নাই, আবার একটা ভিডিও গাইড করছিলাম, উত্তর দেয় নাই। দেখা যাচ্ছে 4-5টা ভিডিওর সময় উনি নিজেই বলছে যে তুমি যে আমাকে তথ্য দিতেছো এটা আসলে সঠিক, আমি যাচাই করছি। হুম, আসলে তুমি কোন দেশ থেকে বলতেছো, তুমি কি আমার চ্যানেলের দায়িত্ব নিতে পারবা? তখন ওই সময় ক্লায়েন্ট আমার প্রতি ইমপ্রেশন হয়, তখন আমাকে ইজিলি কাজ দেয়। ঠিক ওই জায়গায় আমি 30টা ভিডিওর কাজ না করে 25টা ভিডিওর কাজ করে আমি $300 নিই। মানে আমি 5টা কিলো কম করে নিই। তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ মিটিং আমার মনে করেন মিটিং ছাড়াই হচ্ছে, কারণ ওনার সাথে আমার শুরু থেকে এঙ্গেজ ছিল, সঠিকভাবে গাইডলাইন করতেছি,
তখন আমার প্রতি একটা আলাদা একটা ট্রাস্টেড হয়ে যায়, তখন উনি বুঝতে পারে, আমাকে ট্রাস্ট করে, তখন দেখা যাচ্ছে আমি মিটিং ছাড়াই কাজটা নিতে পারতেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। এবং আপনার গল্পটা বা আপনি সাকসেস যেই জায়গাটাতে নিয়ে আসতেছিলেন এই জায়গাটা খুবই ইউনিক। সত্যি কথা বলতে সরাসরি তাদেরকে বলতেন না যে আমি ইউটিউবে এসইও পারি বা আমার সাজেশন নিতে পারি, এরকমটা না। যা বুঝলেন যে আপনি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখে দিতেন, যখন নতুন ভিডিও ছাড়তো তখন আপনি ভিডিওটা দেখার পরে যে সকল জায়গাগুলোতে ঘাটতি পেতেন ওই জায়গাটাতে আপনি একটা গাইডলাইন দিয়ে দিতেন তাকে, এবার ফ্রি গাইডলাইন, যে তুমি চাইলে এই জিনিসটা করতে পারো। আর এখানে মজার বিষয় হলো যে জিনিসটা বাইরকে করতে বলতেছেন, বাইরে অনেস্টলি এটা পারে না, কারণ আগে থেকে তার ট্রেন করা হয়নি, তারা এই ধরনের কোর্সও করেনি। সো দিন শেষে আপনাকে দিয়ে করাতে হবে। আগে জাস্ট তার ভুলগুলো একটু ধরিয়ে দিতেন যে অ্যাকচুয়ালি তোমার ভিডিও না গ্রো হওয়ার কারণটা হলো এটা এটা এটা। ক্লায়েন্টকে কখনো আর কি এক মেসেজ পাঠা যাবে না, এক অডিট পাঠা যাবে না, একটু পার্থক্য করতে হবে আর কি। আচ্ছা, খুবই সুন্দর। গোলাপ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুরো ভিডিওটা জুড়ে আমরা ওয়ান বাই ওয়ান অনেকগুলো কোয়েশ্চেন করলাম আপনাকে, অনেকগুলো টেকনিক আপনার মতামত জানতে পারলাম। গোলাপ ভাই, এই যে প্রায় $19,000 হলে প্রায় 20 লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে, আপনি এই টাকাটা কোন কোন জায়গায় ইনভেস্ট করছেন, বা আপনার ড্রিম যেটাকে বলা আর কি, মানুষের অনেক ড্রিম থাকে এই বয়সে, কি কি ড্রিম গুলো আপনি ফুলফিল করছেন? আমি যে টাকাটা ইনকাম করছি সেটা আমি আমি আমার ফ্যামিলির পিছনে আর কি ইনভেস্ট করছিলাম। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে আমার বাবার কিছু জমি লক করা ছিল, হুম। যেখানে প্রায় কয়েক লাখ টাকা জমি আমি আনলক করছিলাম। আটকে ছিল, টাকার জন্য ছুটাতে পারেননি, পরে আপনি আর্ন করার পরে সেই টাকাটা ওখানে হ্যাঁ, ইনভেস্ট। আমি ফ্রিল্যান্সিং আর্ন করার পর আমি এই জমিগুলো আর কি আনলক করছিলাম আর কি। মাশাআল্লাহ। এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে মানে প্রায় আমি 2 থেকে 3 বছর থেকে মানে আমি আমার ফ্যামিলিকে আমি নিজেই ব্যাকআপ দিতেছি। এখন মাশাআল্লাহ। একটা ফ্যামিলিকে ব্যাকআপ দেওয়া কত খুবই কষ্ট, সেটা একটা ছেলে মানুষই বুঝতে পারবে আর হুম কি। হুম হুম। আর দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে আমি রিসেন্টলি আমি আমার বাড়ির কাজ শুরু করতে যাচ্ছি। মাশাআল্লাহ। বাড়ি তৈরি করার জন্য যা কিছু লাগে আমি সবকিছু কিনেছি এবং আমি খুব শীঘ্রই বাড়ির কাজ শুরু করবো। বাট এখানে আমার কয়েক লাখ টাকা গেছিল, বাট এর পিছনে আমার একটা ছোট্ট স্টোরি আছে, সেখানে জি। আমার প্রায় দ্বিগুণ টাকা চলে গেছে। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে আমি গাজীপুর কোনাবাড়িতে ছিলাম, তখন আমি আর কি বিকাশের বিজনেস করছিলাম। ওকে। বাট ওখানে থাকতে হচ্ছে কি মানে আমার বন্ধু আমি আমাকে হেল্প করছিল বিজনেস করার জন্য। জি। আমি প্রায় কয়েকটা গার্মেন্টস এর বেতন আমি কন্ট্রোল করছিলাম, মানে আমি নিজে গার্মেন্টস এর বেতন দিয়েছিলাম বিকাশের মাধ্যমে। ওকে। এবং থাকা অবস্থায় ওই বিকাশ বিজনেস শুরু করার আগে একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল প্রায় 7 বছর। উনি করছে কি যে উনি আমাকে মানে বিয়ের জন্য একটা অনেক প্রেশার করছিল, বাট উনি যেটা করছে সেটা হচ্ছে উনি ডাইরেক্ট আমার বাড়িতে এসেছে, মানে বিয়ের দাবিতে এসেছে যে গোলাপকে এটা আমার কি বিয়ে। আপনি ফ্রিল্যান্সিং সাকসেস হওয়ার পরে নাকি আগে? এই ঘটনা ফ্রিল্যান্সিং সাকসেস হওয়ার আগে, বাট এটা মেকআপ দিতে আমার অনেক ঋণ হয়েছিল, কিন্তু এই ঋণটা আমি এখানে আর কি মানে আমার ফ্রিল্যান্সিং টাকা আমি এখানে আর কি ব্যাকআপে আর কি ও রাখছি। আচ্ছা আচ্ছা। মূলত উনি যখন বিয়ের দাবিতে আমার বাসায় এসেছিল হুম। তখন আমার ফ্যামিলি আর কি এটা মেনে নেয়নি। ওকে। তার কারণে উনি যেটা করছে কি মানে অনেক দুষ্ট লোক থাকে না, উনি হুম। আবার আমার বিরুদ্ধে একটা মামলা করছে। আচ্ছা আচ্ছা। মানে মামলাটা এমন একটা মামলা করছে মানে সেখান থেকে আমার উঠে আসা অনেক টাফ ব্যাপার হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। ওখানে আমার কয়েক লাখ টাকা প্রায় চলে গেছে। এখন ওনার বিরুদ্ধে আবার আমি একটা মামলা করছিলাম, হুম। প্লাস ওনার মামলাটা এবং আমার মামলাটা প্রায় আমাকে দুইটা মামলা চলাইতে হয়েছিল। এবং এই আচ্ছা আচ্ছা। টাকাগুলো সব ঋণের উপর এবং আমার জমি মানে বন্ধক করে আর কি আমি এগুলো আমি মেকআপ করছিলাম, মানে ইনকাম করছিলাম ফ্রিল্যান্সিং থেকে। হুম। বাট আমার বেশিরভাগ টাকা প্রায় 60% টাকা এই মামলার পিছনে চলে গেছে। সো স্যাড। ফ্রিল্যান্সিং এ টাকা আর্ন করাটা কতটা হার্ড এটা আমরা সবাই জানি, কারণ যদিও ফ্রিল্যান্সাররা লাখ লাখ টাকা আর্ন করতে পারে, বাট অনেক পরিশ্রম অনেক পরিশ্রম। আর সেখান থেকে 8 লাখ টাকা একবারে উইদাউট বেনিফিট ওনার ইনভেস্ট করা লাগছে। সো স্যাড। গোলাপ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার পুরো গল্পটা শুনে অনেক বেশি ভালো লাগলো, বা আশা করি যারা অডিয়েন্স যারা আছে ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখে দেখলে অনেক কিছু জানার থাকবে ইনশাআল্লাহ পুরো ভিডিও থেকে। ভাই, আমরা বিদায় নেবো ইনশাআল্লাহ। বাট তার আগে যারা নতুন বর্তমান 2025 সালে ফ্রিল্যান্সিং করতেছে বা ভবিষ্যতে করবে, বর্তমান গাইডলাইন অনুযায়ী বা বর্তমান দিন অনুযায়ী নতুন যারা ফ্রিল্যান্সিং আসতেছে তারা কোন ভুলগুলো না করলে বেটার হয়, বা কোন বিষয়গুলো একটু নিজের ভিতরে অ্যাপ্লাই করলে বেটার হয়, যদি একটু শর্টলি আমাদেরকে গাইডলাইনটা দিতেন। এখন আমি একটা পার্সোনাল একটা টিপ শেয়ার করতে চাচ্ছি। যদি কোনো ক্লায়েন্ট মানে চ্যানেলের প্রতি সিরিয়াস থাকে, অনেকে করি না যে হুম এই ক্লায়েন্টটা ওনার চ্যানেলের প্রতি খুবই সিরিয়াস, হুম। ভালো কিছু করতে চায়। ওকে ওকে। সিরিয়াস থাকলেই যে আপনাকে কাজ দেবে এমনটা না। ওকে। তার কাছে টাকা না থাকতেও পারে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আসলে কে কাজ দিবে আর কে কাজ না দিবে সেটা ঠিক আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমি পার্সোনালি যেটা করি সেটা অনেক হয়তো হাস্যকর হতেও পারে, আমি হুম ওনার চ্যানেলে প্রবেশ করার পর আমি দেখা যাচ্ছে 4 থেকে 5টা আর কি ভিডিও আমি ট্যাপ করে রাখলাম। আসলে আমি ওনার প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখি, আসলে নিজে ভিডিওটা তৈরি করতেছে, ইনার গায়ে যে টি শার্টটা আছে এই টি শার্টটার দাম কত, বা ইনার একটা ওকে। মাথায় ক্যাপ আছে, ক্যাপটা দিয়ে ভিডিও তৈরি করতেছে, এই ক্যাপটার দাম কত, বা হুম। ইনার হাতে একটা হাত ঘড়ি আছে, বাট এই হাত দুটার দাম কত। ওগুলো আবার আমি ইয়ে করছিলাম মানে লাইট শুট দিয়ে স্ক্রিনশট করছিলাম। করি আচ্ছা আবার আচ্ছা। উপরে আমি গুগলে আমি স্ক্যান করছিলাম, স্ক্যান করার পর দেখি একটা মাথার ক্যাপের দাম হচ্ছে $120, হুম একটা টি শার্টের দাম হচ্ছে $1200, একটা হাত ঘড়ির দাম হচ্ছে $2700। হুম। যদি $2700 হাত ঘড়ি পরতে পারে, ভিডিও তৈরি করতে পারে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই বড়লোক আছে এবং সেই ব্যক্তি অবশ্যই আমাকে
$300 দিয়ে হার করতে বাধ্য আছে। খুবই সুন্দর একটা tips, হ্যাঁ। আমি ঠিক এইভাবেই ক্লায়েন্টগুলোকে ফানেল করি। অনেকে আছে না যে মানে সামনে যে ধরনের ক্লায়েন্ট আসে ওই ধরনকে রিচ আউট করে, আসলে ওইভাবে রিচ আউট করলে হবে না, বাট ক্লায়েন্ট ফকিনি না বললো সেটা আপনাকে নিজে থেকে আর কি ফানেল করতে হবে। খুবই সুন্দর। পুরো গল্প থেকে এই জিনিসটা আমার খুবই ক্যাচ করছে, কারণ দেখা যায় যে অনেকে বলে যে ভাই বায়ার বড় লোক, বায়ার হলে আমাকে পে করবে, এটা আমরা জানি, বাট বড় লোক তার গায়ে লেখা থাকে না বা কপালে লেখা থাকে না। একটা লোক অনলাইনে এনার চ্যানেল দেখে আমি কিভাবে বুঝবো যে বায়ারটা বড় লোক নাকি গরিব? সো ট্রিক্সটা খুবই, আই থিঙ্ক যারা নতুন আছেন তারা খুবই সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। অ্যাকচুয়ালি একটা লোক তার লাইফস্টাইল কিরকম, হ্যাঁ, তিনি হাত ঘড়ি কয় টাকার পরে ঘড়ি, কিন্তু এই যারা গরিব আছে বা যারা মধ্যবিত্ত তারাও কিন্তু ঘড়ি পড়তে পারে। ক্যাপ জিনিসটা আমরা তারা সবাই পড়তে পারি, এদের এটাতে দাম থাকে। যেমন অনেকে ঘড়ি নিয়ে যারা রিসার্চ করেন দেখবেন যে কোটি টাকার ঘড়ি আছে বর্তমান দুনিয়াতে, বোঝা যায় না, দাম তার উপরে লেখা থাকে না। তো এই জিনিসটা খুবই ক্যাচ করে। এবং আপনি যদি বায়ার ফান্ডিং এ খুব ভালো করে সময় দেন, অনেকে আছে না আমরা বায়ার ফান্ডিং করে টুকটুক করে শুধুমাত্র ইমেল টিমেল নিয়ে ফেলে কপি পেস্ট, এই জায়গাটা মূলত আমাদের ভুল হয়। কারণ আমরা যারা ভালো লিড জেনারেশন করতে পারি বা বায়ারের লিড কালেক্ট করতে পারি, বায়ার নিয়ে রিসার্চ করতে পারি, আপনি দেখবেন যে বায়ার ম্যারিড নাকি আনম্যারিড, বায়ারের কয়টা বাচ্চা, বায়ার কি জয়েন্ট ফ্যামিলিতে থাকে নাকি আলাদা থাকে, ইচ এন্ড এভরিথিং আপনি বের করতে পারবেন। কারণ বর্তমান দুনিয়াতে ম্যাক্সিমাম মানুষজন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে ডেইলি লাইফ হিস্টোরি যাই বলেন ওগুলো সব সময় শেয়ার করে। সেই জন্য হুট করে বাইরের ডাটা কালেক্ট না করে একটু সময় নিতে পারেন, একটু ভালো করে রিসার্চ করতে পারেন। সো আই থিঙ্ক গোলাপ ভাই যে টেকনিকটা ইউজ করে ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে না যে ভাই এই যে আপনাদের পেজে বা ইউটিউব চ্যানেলে বড় বড় মিটিং গুলো আসে, $800, $2000, এত বড় বায়ার পায় কোথেকে? আপনি দেখেন, আপনি যে বায়ার গুলো ফাইন্ডিং করেন এরকম অসংখ্য বায়ার আছে যারা আপনার থেকেও গরিব। ওই লোকটাকে যদি বলেন যে আপনার পুরো চ্যানেলটা আমাকে দেন, আমি এসইও করে দিই, 500 ভিডিও আছে, $2-3,000 করে দিব, এর $2-3,000 শুনে ভয় পেয়ে যাবে। আমার পুরো সম্পত্তিতে $2-3,000 নাই, হতেই পারে। এই জন্য বায়ারটাকে আপনি $2-3,000 না $10,000 বলতে পারেন যদি বায়ারটা ওই লেভেলের হয়। আই থিঙ্ক বুঝতে পারছেন পুরো কনভারসেশন থেকে। গোলাপ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, বা আপনার পুরো ভিডিওটা থেকে আমরা অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম, শুনতে পারলাম। বর্তমানে বললেন যে আপনার $19,000 সামথিং আর্ন হয়েছে। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। ইনশাআল্লাহ যেন আমরা আগামী কয়েক মাস পরে যদি আরেকবার সুযোগ হয়, 6 মাস 1 বছর পরে আবার ইনশাআল্লাহ আপনাকে টাকা ট্রাই করবো আমাদের এই সিরিজটাতে। আশা করা যায় তখন আমরা এই অ্যামাউন্টটা ডাবল শুনবো। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংটা এরকমই, শুরুর দিকে স্ট্রাগলিং করতে হয়, শুরুর দিকে একটু সময় বেশি লাগে, বাট লাস্টের দিকে আলহামদুলিল্লাহ যখন ফ্লোতে চলে আসে তখন আর্নিংটা খুব দ্রুত ইনক্রিজ হতে থাকে। গোলাপ ভাই আবার আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সাথে ভিন্ন একটি এপিসোডে আবার দেখা হতে পারে। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এবং আমাকে সময় দেওয়ার জন্য, একটা সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য। আর অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো সাকসেস স্টোরিতে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।